বস, এখন আমরা কথা বলবো প্রজাপতি 2 এর অফিসিয়াল টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? এই টিজারটা যখন রঘু ডাকাত সিনেমা হলে ছিল তখন সিনেমার প্রিন্টের সাথে অ্যাটাচ ছিল। এবার আমি সিনেমা হলে টিজারটা দেখিনি, তার কারণ এটা ডে 2 বা ডে 3 থেকে সিনেমার সাথে অ্যাটাচ করা হয়েছিল। আমি তো ডে 1এই সিনেমাটা দেখে নিয়েছি। এবার তারা অনেক দিন পরে টিজারটা আসলে নিয়ে আসলো সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমি যে কারণে সিনেমা হলে টিজার দেখলেও রিভিউ করি না তার একটাই কারণ হচ্ছে, প্রথম কথা শোনা যায় না, লোকে এত চিৎকার করে, এবং যদিও সেই টিজারটা কোনো ফ্যান্স বা কেউ রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে, সেখানে তো সাউন্ড পিকচার কিছুই পরিষ্কার নেই। সঙ্গে সঙ্গে যেটা বিষয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, সিনেমা হলে যে টিজারটা দেখানো হয় এবং তারা সোশ্যাল মিডিয়াতে পরবর্তী যেটা ড্রপ করে, এর মধ্যে একটা চেঞ্জ থাকে। আপনি যদি লৌহ গৌরাঙ্গের নামের ক্ষেত্রেও দেখেন এবং প্রজাপতির ক্ষেত্রে দেখেন, একই জিনিস। সিনেমা হলে যে টিজারটা দেখানো হয়েছে সেটার ডিউরেশন হচ্ছে 1 মিনিটের, এবং যেই টিজারটা আজকে ড্রপ করা হয়েছে এটা প্রায় 1 মিনিট 35 সেকেন্ডের, এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো সিকোয়েন্স, ডায়ালগস অ্যাড অন করা রয়েছে। তো যাই হোক, আমরা যদি এই টিজারটার কথা বলি, তো কেমন লাগলো এই টিজারটা? তো আমার এই টিজারটা বেশ ভালো লেগেছে। এবং আমি 2-1 দিন আগেই একটা ছবি রিভিউ করছিলাম, সেটা হচ্ছে রান্নাবাটি। ঠিক আছে, এই রান্নাবাটি বলি, হায় নান্না বলি, যদিও আই ওয়ান্ট টু টক ওটা একটু বেশি নিশ হয়ে যায়। ওই যে ফ্লেভারটা আছে না বাবা মেয়ের, ওই ফ্লেভারটা সঙ্গে আবার হচ্ছে যে বাবা, তার বাবার গল্পও রয়েছে। তো এখানে আমরা বুঝতে পারছি দেবের যে ক্যারেক্টারটা, সে নিজের মেয়েকে নিয়ে বাবা মার থেকে দূরে থাকে। এবার তার মেবি কোনো একটা রিজন থাকতে পারে, সে একজন শেফ এবং সে রান্না সেটা ভীষণ ভালোবাসে, রান্না করতে যেরকম ভালোবাসে একইভাবে নিজের বাবা মাকেও ভীষণ ভালোবাসে। এবার মেবি তার মেয়ের কোনো একটা ডিজিজ আছে। এটা আমি কেন বলছি, একটা সিকোয়েন্স রয়েছে, হসপিটালে সে বসে রয়েছে। এবার এমনও হতে পারে যে দেবের যে ক্যারেক্টার, তার ওয়াইফ, সে মারা গেছে, যে কারণে সে একা নিজের মেয়েকে মানুষ করে চলেছে, এবং তাকে দেখতে হ্যান্ডসাম, প্রচুর তার কালিগসরা তাকে বিয়ে করতে চায়, বাট সে নিজের মেয়েকে একাই মানুষ করতে চায়। একটা সংলাপ রয়েছে যেখানে সে বলছে যে সবাই তো এই আত্মীয়র কাছে বড় হয়ে ওঠে, আমার মেয়ে না হলে আমার কাছেই বড় হয়ে উঠবে, বাবার কাছেই বড় হয়ে উঠবে। এবার ঠিক একইভাবে দেবের বাবার চরিত্র প্লে করছে এখানে মিঠুন চক্রবর্তী, এবং যে নিজের ছেলের আবার বিয়ে দিয়েই ছাড়বে, তার ছেলের স্বার্থে, একইভাবে তার নাতনির স্বার্থে। এবার এই বিয়েটা কি পসিবল হবে? কারণ ওই আগের যে টিজারে, সিনেমা হলে যে টিজারটা দেখানো হয়েছিল, ওখানে কিন্তু এই পোর্শনটাই ছিল না। এবার যখন সে বিয়েতে যাচ্ছে তখন কি সমস্যা হচ্ছে, এবং ছবির মধ্যে একটা বড় ইমোশনাল জার্ক থাকবে, একটা বড় ইমোশনাল পোর্শন থাকবে। সেটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাবা এবং ছেলের মধ্যে আবার দূরত্বটা গুচ্ছে কোথাও একটা গিয়ে, যেখানে বাবা ছেলেকে বলছে যে আমি আমার মেয়েকে মানুষ করব একাই, এবং সেখানে মিঠুন চক্রবর্তীর যে সংলাপটা সেটা খুব ভালো, যে তুই যদি তোর মেয়ের জন্য সব কিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সব কিছু করতে পারি, এবং দুজনকে হাক করে। ওই সিনটা বেশ ভালো লাগে। ইমোশনের মতো এর কমেডিও ওয়ার্ক করতে হবে, এবং বাংলা ছবির ক্ষেত্রে যদি কমেডি ওয়ার্ক করে না, অডিয়েন্স সেই ছবি দেখতে যাবেই, সেই ছবি দেখতে যায়। দেখবেন মিঠুন চক্রবর্তী বলছে যদি আমি বিয়ে না দিতে পারি ছেলের, এবার নিজের নাম বদলে নেবো। কাঞ্চনের রিয়াকশন, তার নতুন নাম কিছু ভাবলেন। তো এই যে পোর্শনগুলো, তো ছবিটা কিন্তু একইভাবে কমেডিটাও সার্ভ করবে, এবং একদম শেষে বাবারা ভালো থাকার জন্য নয়, ভালো রাখার জন্য বাঁচে, ওই সংলাপটা ভীষণ ভালো। এবং সেখানে যেরকমভাবে দেব আর মিঠুন চক্রবর্তী ডান্স স্টেপটা করছে, মিঠুন চক্রবর্তীর আইকনিক ডান্স স্টেপ, ওটা বেশ ভালো লাগছে। তারা যেহেতু ছবিটা লন্ডনে শ্যুট করেছে, তো ছবিটা দেখতে খুব ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। এবং দেবের যেরকম লুক, যেরকম হেয়ারস্টাইল, দেবকে যেরকম দেখতে লাগছে সেটা ভালো। দেবের সাথে বাচ্চাটার কেমিস্ট্রিও ভালো লাগছে, দেবের সাথে মিঠুন চক্রবর্তীর কেমিস্ট্রি সেটাও ভালো লাগছে, মিঠুনদাকে ভালো লাগছে। সাপোর্টিং কাস্টে ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে। বাচ্চাটার একটাই সংলাপ রয়েছে, এবং সেটা আপনি যদি খুব ভালো করে শোনান, আপনার না মনে হবে এআই দিয়ে করা হয়েছে, মানে কীরকম যেন শুনতে লাগছে। আর মেবি যেহেতু বাচ্চাটা ওখানেই বড় হয়েছে, তাই জন্য ওর অ্যাকসেন্টটা ওরকম। এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ সেটা বেশ ভালো, শেষে লাভ ইউ বাবা যে গানটা, ওটাও মোটামুটি ভালোই লাগে। এবং যেহেতু এই ছবিটার মধ্যে হচ্ছে একটা ড্রামা, একটা ইমোশন, এই বাবা মেয়ের ইকুয়েশন, একইভাবে বাবা ছেলের ইকুয়েশন, এই গল্প বলবে, এবং অভিজিৎ সেন সেটা ভালোভাবে করে। তার লাস্ট রিলিজ আমার বেশ ভালো লেগেছিল। তো এই পরিচালক দেখার, আবার এই টিমটাকে কীরকমভাবে ফিরিয়ে আনে, তাদের থেকে কীরকমভাবে আবার সুন্দর একটা কাজ বের করে। আপাতত এই টিজারটা বেশ ভালো লাগছে, টিজারটা ওয়ার্ক করছে, এবং মনে হচ্ছে ছবিটা ভালো হবে। তার কারণ যদি এই ছবিটা ভালো হয় না, এই ছবিটার একটা অলরেডি তৈরি করা অডিয়েন্স রয়েছে যারা এর প্রিভিয়াস পার্টকে অল টাইম ব্লকবাস্টার বানিয়েছে। তো যদি এই ছবিটা ব্যাটে বলে হয়ে যায়, এই ছবিটা কিন্তু আবার বক্স অফিসে ব্যাপক রান নেওয়ার, দারুণ নাম্বার আনার পোটেনশিয়াল রাখে।
দেখার সেটা হয় কি না, ছবিটা হয় কেমন। তোমরা যারা টিজারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।